ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে কয়েকটা প্রশ্ন করতাম চাই, আপনি আমার এই কথাগুলো পালন করবেন নি গো পয়গম্বর। আম্মাজান ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বর সওয়াল হলো আমি খাদিজা দুনিয়ার জমিন থেকে যেদিন মারা যাব গো পয়গম্বর, আপনার শরীরের জুব্বা মোবারক দিয়ে আপনি আমার কাফনের কাপড় বানায় দিবেন। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর ডাকতে বলে, বিবি রে, আমি তোমার এই চাহিদা, এই ওয়াদাটাও পূরণ করব। আল্লাহু আকবার বলেন না। আম্মাজান ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নম্বর সওয়াল হলো আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার জানাজার নামাজের ইমামতি আপনি পয়গম্বর নিজে করবেন। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর ডাকতে বলে, খাদিজা, আমি তোমার এই ওয়াদাটাও পূরণ করব। আল্লাহু আকবার বলেন। আম্মাজান ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানেই ক্ষান্ত না, আরো কয়েকটা কথা জিগাইতাম চাই। আম্মাজান ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে যাবে, আমাকে যখন কবরের মধ্যে নামাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আপনি নিজে হাতে আঞ্জা দিয়া ধইরা আমারে কবরের মধ্যে নামাইবেন। আল্লাহু আকবার বলে। পয়গম্বর ডাকতে বলে, বিবি রে, আমি তোমার এই ওয়াদাটাও পূরণ করব। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা রে আমার, আম্মাজান খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু এতটুকুই নয়, ওগো পয়গম্বর, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমি খাদিজা মারা যাবার পর ওই যে কবরের মধ্যে সবাই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলিয়া তিন মুষ্টি মাটি আমাকে সবাই দিয়ে আসবে গো পয়গম্বর। ওগো নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই যখন নিজ প্রয়োজনে মাটির কাজ সম্পন্ন করে চলে যাবে, ওগো নবী আমার, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই কবরের পাশ থেকে যাবেন না গো পয়গম্বর। মুসলমান ভাইরা রে আমার, আম্মাজান ডাকতে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই যখন চলে যাবে গো পয়গম্বর, আমার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আইব, আউনের পর জিগাইবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ওগো হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারতাম না, আপনি পয়গম্বর এই প্রশ্নের জবাব আপনি পয়গম্বর নিজে দিবেন। আল্লাহু আকবার। আম্মাজান ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সওয়ালটা করতাম চাই। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, বিবি, আমি তোমার এই ওয়াদাটাও পূরণ করব। আল্লাহু আকবার বলেন। আম্মাজান খাদিজা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। দুনিয়ার জমিন থেকে মারা যাওয়ার পর পয়গম্বর বাজান আমার কবরের পাশে বসে বসে মৃদুভাবে কান্না করেন, চোখের কোণটা দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলি, ওগো রব্বে কাবা, আপনার পয়গম্বরকে দুনিয়ার কোনো মানুষ যদি গালি দেয় আপনি সহ্য করতে পারেন না, আপনার পয়গম্বরের চোখের পানি আপনি সহ্য করতে পারেন না। ওই তায়েফের ময়দানে আপনার পয়গম্বরকে তায়েফের যুবকগুলো, পোখাটে যুবকগুলোকে রক্তে রঞ্জিত করেছিল পাথর নিক্ষেপ করিয়া। ওগো মালিক, ওই তায়েফবাসীকে আপনি ধ্বংস করতে চেয়েছিলেন রে আল্লাহ, আপনি পয়গম্বরের দোয়ার কারণে আপনি তো করেন নাই রে আল্লাহ। আপনার পয়গম্বরকে তো ওই যে তার বিবি মারা গেছে, তার দুনিয়ার জমিনে তার সাথী হারা হয়ে গেছে রে আল্লাহ। আপনার পয়গম্বর তো বসে 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 কান্না করে, আপনার কি মায়া লাগে না, আপনার কি দয়া লাগে না রে আল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল, তুমি দুনিয়ার জমিনে চলে যাও,
ফানাজালা জিবরাইল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলেন। আউনের পরে বাজান নে আমার পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার চোখের পানি ফেলানোর কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেসেজ দিয়ে জানাই দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ওই খাদিজার হয়ে আপনাকে মুনকার নাকিরের ওই সওয়াল জবাবের জবাব দিতে হবে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। রহমতে আলম নবী, নবী দু জাহান বলো, রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা তোর ভাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। হায় হায়, গাছটি ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতভাগ গেলেন যত সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, কি নবী আমরা পেয়েছি ভাই, যেই নবীজির শরীর মোবারকের ঘাম আল্লাহ পাক দামি করে দিয়েছেন, যেই নবীকে আল্লাহ স্বামী হিসেবে 1 নম্বর করে পাঠাইছেন, যেই নবীকে আল্লাহ নানা হিসেবে 1 নম্বর করে পাঠাইছেন, যেই নবীকে আল্লাহ তামাম নবীর উম্মত হিসেবে পাঠাইছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, ও পর্দার আড়ালের মা, আপনি সর্বদা খেয়াল করবেন, আপনি যত আমল করবেন আপনার গুনাহগুণ, আপনার মান, আপনার শান আল্লাহর দরবারে ততই বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ও পর্দার আড়ালের মায়েরা, আপনি যত আমল করবেন আপনার সন্তান ভালো হবে। ওই সন্তান দ্বারা আপনি খেদমত পাওয়ার উপযোগ্য হবেন, নয়তো আপনি দুনিয়ামুখী হবেন। ও মা, আপনার ভিতরে ইসলামিক কোন আইন কানুন পাওয়া যাবে না, আল্লাহর হুকুম নামাজ পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, পর্দা হলো ফরজ। এটা কি হুকুম বাজান? পর্দা ফরজ হুকুম, ফরজিয়ত হুকুম। এটা না মানলে কবিরা গুনাহ হবে। এটা এই জবাব প্রত্যেকটা পুরুষকে দিতে হবে। ও পুরুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তো জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যা সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যেই বন্ধন সৃষ্টি করে দিয়েছিলাম এবং সেইভাবে আমি আল্লাহ তাআলা বিধান দিয়েছিলাম পর্দার, যার কারণে তুমি আমার হুকুম মানো নাই, না মেনে তুমি নিজের ইচ্ছা মোতাবেক তুমি জীবন যাপন করেছো। আমার ভাইয়েরা, ও পর্দার আড়ালের মা, নেক সন্তানের যদি আশা চান, তাহলে আপনাকে সর্বপ্রথম আগে আপনার নিজেকে আগে কি করতে হবে? আমলদার হিসাবে আপনাকে গড়াইতে হবে। নয়তো আপনার গাছ যদি ভালো না হয়, ফসলের আশা ভালো করা যায় না। গাছ ভালো না হলে ফসল ভালো হবো? ফসল ভালো হবে না। আমার ভাইরা, নিজের শ্বশুর শাশুড়িরা দেখতে পায় না, ভাতের প্লেট এমন করে ফিক্কি দিয়ে দেয় কি দেয় না? আবার হে বলে, আল্লাহ আমার একটা পুত্র সন্তান দিছো, আল্লাহ তুমি আমারে কি কইরো? আমার পুত আর বেটার বউছেন আমার একটু খেদমত করে। মা কামা তাদিনু তুদানু, যে যেমন করবে সে তেমন প্রতিফলই পাবে। আপনি যেমন আমল করবেন তেমনটাই পাবেন। আমার ভাইরা, এবার আসুন, আমাদের মা বাবা কার জীবিত আছে ভাই? দেখি, এটা হাত উঠান তো ভাই। আল্লাহ সকলের মা বাবার হায়াতে শানে মানে আল্লাহ তাআলা তুমি বরকত দান করো, আমিন। প্রত্যেকটা মা বাবার আল্লাহ তাআলা হায়াতের মধ্যে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ প্রত্যেকের মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আর পয়গম্বর নিজে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। তুমি যেমনে ইচ্ছা সামনে তুমি কামাই করে নাও। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, অকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহর হক বর্ণনা করার পরই কি করেছি? মা বাবার হক বর্ণনা করেছি। ও বান্দা, দুনিয়াতে যত বড় হাজী হও, মুহাদ্দিস হও, কারি সাহেব হও, দেশের প্রেসিডেন্ট হও, যদি মা বাবা তোমার উপরে রাজি না থাকে তুমি জান্নাতে যাইতে পারবা না।
अपनी माँ बाप का तू दिल ना दुखा, दिल ना दुखा, अपनी माँ बाप का तू दिल ना दुखा, दिल ना दुखा, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख ना बना, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख ना बना, अपनी माँ बाप का तू दिल ना दुखा, दिल ना दुखा, अपनी माँ बाप का तू दिल ना दुखा, दिल ना दुखा, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख ना बना, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख ना बना, अपनी माँ बाप का तू दिल ना दुखा, दिल ना दुखा, अपनी माँ बाप का तू दिल ना दुखा, दिल ना दुखा। बाप के प्यार से अच्छी कोई दौलत क्या है, मक्का चल जो सलामत यह जन्नत क्या है, यह राजी तो नबी राजी है खुदा जे राजी हो जाओ। আল্লাহ কয় বান্দারে এমন নিয়ত করতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর বিবিকে জান্নাত দিতে দেরি করি না। আল্লাহু আকবার, জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? মুসলমান ভাইরা না আমার, ঠিক তদ্রুপ ভাবে ওগো পর্দার আড়ালের মা, আপনি ওরাও শুনে নিন, দুনিয়ার জমিনে কোনো স্বামী মারা যাবার পরে বাজার নিয়ামত, ওই সময় কোনো মা যদি ডাক দে বলে, রে আল্লাহ, দুনিয়ার জমিনে একই ছাদের নিচে একই ঘরের ভেতরে আল্লাহ কতদিন ঘর সংসার করেছি রে আল্লাহ, ওগো রব্বে কাবা, আল্লাহ তাআলা তোমার কাছে দরখাস্ত জানাই রে আল্লাহ, আজকে মানুষটাকে আমি হারাইলাম, ওগো আল্লাহ তাআলা তুমি আমার স্বামীটারে জান্নাত নসিব করিও, তার পিছনের জিন্দেগির সকল ভুলগুলোকে মার্জনা করিও। মুসলমান ভাইরা না আমার, হাদিসের মধ্যে আসছেন এমন কথা বলতে দেরি ওই স্বামী জান্নাতে যাইতে দেরি নেই। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের বউয়ের কাছে যদি আমরা বাজার নিয়ে আমার জিজ্ঞানো হয়, ওই তোর স্বামী মারা গেছে, তোর কেমন লাগে, তোর কি ব্যথা লাগে না? বলে ভরা নেশা মরছে মরছে, আর একটু আগে মরলে আর একটারে ধরতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? এমন হয় না? আমার এলাকায় আছে ভাই, 3 মাস পরে নাই ভাই, বউ স্বামী মরতে দেরি, তা বিষ খায় মরছে, স্বামী মরতে দেরি, ওর আর একটু লাগে বাইরে হয়ে যেতে দেরি নেই, তো বিয়েও করে না। বিয়ে করছে কিনা জানি না। মেয়েদের স্বামী মারা যাওয়ার পর একটা ইদ্যত আছে না বাবা, ইদ্যত পার হবে তো, তারপরে গেত, কিন্তু না আমার ইদ্যত ওরা সময় হচ্ছে না, ওর কি হচ্ছে না, তোর সইছে না, যার একটারে কেমনে ধরে। আমার ভাইয়েরা, এজন্য নিজের জীবনটাকে ইসলাম দ্বারা পরিপূর্ণ করুন। কতটুকুই দ্বীনি ইলম আপনি শিক্ষা করবেন, সহজ কোথায় বুঝুন। আমার আপনার পা থেকে পায়ের তালু থেকে মাথা অবধি পর্যন্ত 3.5 হাত বডি আছে না নাই? আছে। আমার ভাইরা, ওই পরিমাণ ইলম শিক্ষা করা ফরজ, যাতে করে আমার এই 3.5 হাত বডিটাকে ইসলাম দ্বারা পরিপূর্ণ করে আমি আপনি যেন কবরে যাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? ঠিক নেই? আরে ভাই, মুফতি হওয়া ফরজ নাই, আলেম হওয়া ফরজ নাই, হাফেজ হওয়া ফরজ নাই, ইলম শিক্ষা করা ফরজ। শিখবেন কতটুকু? নিজের এই 3.5 হাত বডিটাকে ইসলাম দ্বারা পরিপূর্ণ করে মেনে জেনে অন্যকে দাওয়াত দিয়ে তারপরে কবরে যাবেন, আল্লাহর জান্নাত আপনার জন্য রেডি। আমার ভাইরা, এবার আসুন সেই পরকালীন জমিন। ভাইরা, অনেক অনেক দুনিয়া তো অনেক কামাই করলাম। একজন আপনাদের খানপুরার মানুষ কাশীনাথপুর বাজারে একজন কুলির কাজ করতো আজকে 10 বছর আগে, এখন দেখবেন সে 50 লক্ষ টাকার মালিক। এমন মানুষ আছে না? আপনাদের এই গ্রামের কথা বলি, জানি না, তারপরেও বলি, হয়তো একজন মানুষের 20 বছর পূর্বে কিচ্ছু ছিল না, কিন্তু আজকে 10 বিঘা জমির মালিক আছে না? সাংসারিক দিক দিয়ে আপনাদের উন্নতি আলহামদুলিল্লাহ হয়েছে, আর্থিক দিক দিয়ে আপনাদের উন্নতি হয়েছে, বউ সন্তান আদির দ্বারা আপনাদের উন্নতি হয়েছে। অবনতি হয়েছে একমাত্র আমাদের ইমানি হালতের। কথা বলেন ঠিক কিনা? এটারে তাজা করুন, ইমান মজবুত করুন, এটা বড় দামি সম্পদ। ইমান যদি না থাকে আমার আপনার এই বডির কোনো দামই নাই। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠাইলাম, দুনিয়াতে পাঠানোর পরে আমি আল্লাহ তাআলা তোকে বাক স্বাধীনতা দিলাম। তুই চাইলে সোজা রাস্তায় চলতে পারো, তুই চাইলে বাঁকা রাস্তায় চলতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সব স্বাধীনতা দিয়েছে কি দেয় নাই? দিয়েছেন। বলতেছিলাম, একটা কথা বলেছিলাম, হাসরের ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে,
দুনিয়ার জমিনে তোদেরকে আমি আল্লাহ তাআলা এত আলটিমেটাম দিলাম, এত আলটিমেটাম দেওয়ানোর পরে তারপরে বান্দা তুই এত আমি আল্লাহর প্রতি তুই এত গাফেল ছিলি কেন রে? ওই দিন আল্লাহ ডাকতে বলে, মালিক ও রব্বে কাবা, দুনিয়াটা আল্লাহ তাআলা দুনিয়ার মায়ায় পড়িয়া রে আল্লাহ, আল্লাহ তোমার হুকুম মানি নাই। ওই দিন বাজার নেওয়ার আল্লাহ কয়, বান্দা এই যে দুনিয়ার জমিনে তুই যে আমলগুলো করে এসেছো, যেই আমলগুলো করে এসেছো রে, ওই আমলগুলো তোমার মাঝে আমি বিলাই দিলাম। এবার তুমি দেখো না রে মুসলমান ভাইরা রে আমার, জান্নাতে যাওয়ার জন্য মিজানের পাল্লায় এমন করে বাজার নে আমার, একটা নেকির কারণে বান্দা জান্নাতে যাইতে পারবে না। আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও গো মালিক ও গো রব্বে কাবা, একটা নেকি তো আমার বাবা দাদা দাদি নানা নানি স্ত্রী সন্তান আজ দুনিয়াতে রেখে এসেছে রে মালিক। ও গো আল্লাহ আমার একটু সময় দিন, আমি আমার মা বাবার কাছে যাব। মায়ের কাছে এসে বলবে, ও গো মা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এত সময় দান করেছিলেন, আপনি আমাকে মানুষ করার জন্য রাতকে রাত মানেন নাই, দিনকে দিন মানেন নাই রে মা। ওই যে পাবনা ক্যাডেট কলেজ, এডওয়ার্ড কলেজে কি যেন নাম আছে না, বুলবুল কলেজ, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, এমন কলেজ ইউনিভার্সিটিতে পড়ার জন্য কত রাত তুমি ঘুমাও নাই রে মা। আজকে মা তোমার সন্তান একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারে না। ওই দিন মা ডাকতে বলবে, যুবক রে, দুনিয়ার জমিনে আমি তো কোনোদিন বিয়েই করিনি, আমি আবার সন্তান পাবো কোত্থেকে? আল্লাহু আকবার বলেন। ও বাজান নে আমার, আবার বাবার কাছে গিয়ে বলবে, মালিক ও গো আব্বাজান, দুনিয়ার জমিনে আমার চাকরির জন্য 10 থেকে 12 লক্ষ 15 লক্ষ টাকা গুছানোর জন্য আপনি আপনার জীবনে শান্তি নামক বস্তুটাকে হারাই ফেলেছিলেন, ছেঁড়া জুতা পরেছেন, ছেঁড়া জামা পরেছেন। ও গো আব্বাজান, আজকে এই আদরের সন্তান একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারে না। ও গো আল্লাহ, তুমি আমাকে ও গো আব্বাজান, আপনি আমাকে একটা নেকি আতা ফরমান দান করেন রে আব্বা। ওই দিন বাবা ডাক দিয়ে বলবে, যুবক, দুনিয়ার জমিনে আমি কোনোদিন বিয়ে করিনি, আবার সন্তান পাবো কোত্থেকে? বাবা নিষেধ করে দেবে, মা নিষেধ করে দেবে, স্ত্রী সন্তান আদি দাদা দাদি নানা নানি সবাই নিষেধ করে দিবে। বান্দা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, মালিক ও রব্বে কাবা, দুনিয়ার সবার কাছে আমি তো আল্লাহ তাআলা সবাই আমাকে মাহরুম করে দিল রে আল্লাহ। ও গো মালিক, দুনিয়ার জমিনে শুনেছিলাম আপনি তো রহমান, আপনি তো রহিম, আল্লাহ তাআলা, এটা আমার অন্তরে আমি বিশ্বাস করি। ও রব্বুল আলামিন, দুনিয়ার মায়ায় পড়ে যদিও তোমার হুকুম পালন করতে পারি নাই, আল্লাহ তাআলা কিন্তু আমি আমার অন্তরে বিশ্বাস করি তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম রে বান্দা, এই কথা যে তুমি তোমার অন্তর দ্বারা বিশ্বাস করেছ, এই অন্তর দ্বারা আমি আল্লাহ রহমান বিশ্বাস করার কারণে এই কঠিন হাসরের ময়দানের দিন আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তুমি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। লিল্লাহি তাকবীর। দেখেন বিয়ে করা যুবক কয়টা আছে দেখে হাত উঠান তো, যারা বিয়ে করছে আর কি ঘরে জায়গাটা এখনো বউ আছে দেখে হাত উঠান তো। হ্যাঁ, শুধু আপনারা বলবেন, এই যুবক তোরা যারা বিয়ে হরস না তোরা হাত না মারে। লিল্লাহি তাকবীর। এই আওয়াজের বউ থাকে কেমনে বুঝি না তো।
ভাবনা জেলার মানুষ তো শক্তি তো অবশ্যই আলাদা কিছু আছে। দেখি যারা বিয়ে করে না হাত উঠো তো ভাই, দেখি তোরা আমার কলিজার মানুষ রে, লিল্লাহে তাকবীর। এই আওয়াজে তোকার কো বলে হিজড়াও জুটবে না। এ ভাই ওই যে ওখান থেকে একটু ওই চাপটা ভাঙ্গে একটু সামনে আসো। জান্নাতে আগে যাবি না পরে যাবি রে যুবক? হ্যাঁ, আগে গেলে পিছনে বসে থাকস কে রে? কেউ তোমাকে বেশি ভালোবাসে, এর লাগে মাঝে মাঝে তুই তুকারি করি, রাগ করো? হ্যাঁ, জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, শরীরের সব রক্তটুকু সেখানেই দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ক্লিয়ার হয়ে গেল, একজনকে তো বিপদের সময় পাই না। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, শরীরের সব রক্তটুকু সেখানেই ঢেলে দেবে। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলো ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসতে জুড়ে মির্জাফরের ভেসে। কথা বলেন ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসছে জুড়ে মির্জাফরের ভেসে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, তাহলে পরিচ্ছন্ন মানুষ হতে গেলে, মা বাবার খেদমত করতে গেলে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে একমাত্র পথ হলো ইলমের পথ। কথা বলেন ঠিক কিনা? কোরআন জানতে হবে, কোরআন মানতে হবে, কোরআন পড়তে হবে। যে কোরআন আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। ও বান্দা, আমার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ তাআলা সেই মক্কাতুল মুকাররমা, সেই পবিত্র ভূমিতে পাঠালাম। পাঠানোর পরে আমার পয়গম্বরকে সেই জমিনে আমি আল্লাহ তাআলা নবুয়ত দান করেছি। কথা বলেন ঠিক কিনা? তাফসীরের কিতাবের মধ্যে আসছে আমি আল্লাহ তাআলা সেই মরুর প্রান্তরে আরেকজন পয়গম্বরকে পাঠিয়েছিলাম, নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা ঠিক কিনা? আমার পয়গম্বরকে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতুল মুকাররমায় পাঠালেন আল্লাহ তাআলা। আমার নবীজি যখন অ্যাডাল্ট হলেন, বড় হলেন, আমার নবীজি যখন আল্লাহ পাক যখন আমার নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করলেন, এই কোরআনটা দামি না ওয়াদামি, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স করে লাইফ করে পরিপূর্ণ এবং ভারসাম্য জীবনযাপন আকারে আল্লাহ তাআলা কোরআন আমাদের সামনে পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সংস্পর্শ আমার আপনার জীবনে লাগলে কেমনে দামি হবেন? আলোচনা চলবে? হ্যাঁ, আমি জানি। আমার ভাইরা, কোরআনের পথ ছাড়া উপায়, আমাদের বাঁচার কোনো উপায় নেই। কোরআন যদি একটা ছোট্ট কাগজের লগে পড়ে সংস্পর্শ লাগে, দামি হবে কি হবে না? আমি বলে যাব এখানে মুসলমান ভাইরা, আমার কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাব আল্লাহ তাআলা বলেন, ওগো বান্দা, যেই ভূমিতে আল্লাহ তাআলা বাজান্নে আমার, যেই ভূমিটা বাজান্নে আমার পয়গম্বর আসার আগ মুহূর্তে আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, বাজান্নে আমার মক্কাতুল মুকাররমার মানুষগুলো একেবারে বেপরোয়া ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের শিক্ষায় সেই মানুষগুলো জান্নাতি মানুষ রূপে রূপান্তরিত হয়েছে কি হয় নাই? একটু কথা কয় না বারে, হয়েছে কি হয় নাই? হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি দুইটা পরীক্ষার জন্য। একটা হলো
ফসলাদির ক্ষয়ক্ষতির দ্বারা, আর একটা হলো ভয়ের দ্বারা। বান্দা তুমি যদি এই দুইটা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলে। সম্মানিত সুধী, আপনাদের খেদমতে উপস্থিত হয়ে কোরআনুল কারীমের সূরাতুত তিন থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব যদি কবুল করেন, আল্লাহ পাক যদি কবুল করেন, তেলাওয়াতকৃত আয়াতকে সামনে নিয়ে মুখতাসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে আপনাদেরকে প্রশ্ন করতাম চাই, আল্লাহ পাক যে আমাদেরকে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, এটা কেমনি এমনি? এর নাকি আর কোনো উদ্দেশ্য আছে? দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের বাড়িতে দিন মজুর কাজ করে, তার উদ্দেশ্য কি তার বাড়িতে কাজ করা, নাকি কিছু টাকা পাবে? দিন শেষে, ডিউটি শেষে কিছু না কিছু পারিশ্রমিক পাবে। আল্লাহ পাক কয়, বান্দা দুনিয়াতে তোমাকে আমি এত আলটিমেটাম দিলাম, এত সময় দিলাম, এত হায়াত নামক দৌলত দিলাম, মনে করছো এতগুলো, এত আঞ্জাম, এত ব্যবস্থাপনা আমি করলাম, এটা এমনি এমনি? আল্লাহ পাক কয়, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ কয়, বান্দা দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি ইবাদত করবা কার? একটু জুড়ে বলেন, আল্লাহ পাকের। সম্মানিত সুধী, এবার আসুন, আল্লাহ পাক এই সূরার ভেতরে 4 জায়গায় 4টা কসম করেছেন। কয় জায়গায়? 4টা কসম করেছেন। 2টা ফলের কসম, 2টা জায়গার কসম। 2টা ফলের কসম, 2টা জায়গার কসম। আল্লাহ পাক বলেন, ও তিন ফলের কসম। দুনিয়াতে আল্লাহ পাক এত ফল দিয়েছেন, আম, জাম, কাঁঠাল, লিচু, রসে ভরা নাম দিয়েছে আনারস। এত কিছু নাম আল্লাহ পাক দিলেন, এত ফল আল্লাহ পাক নিয়ামত স্বরূপ আমাদেরকে দান করলেন। এত ফলতে 3 ফলের দাম কেন আল্লাহ পাক বাড়িয়েছেন? তাফসীরি কিতাবের মধ্যে আসছে, এটা আল্লাহ পাক সবচেয়ে উত্তম ফলের ভেতরে, যেমন ভাবে তামাম সৃষ্টির ভিতরে মাখলুক ইনসান আল্লাহ পাক এটা সবচেয়ে দামি করে পাঠাইছে না? ঠিক এই আয়াতের শেষের দিকে আমি যে আয়াতে কারিমা কয়েকটা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে মানুষ কেমন দামি, এবং আল্লাহ পাক যে 4 জায়গায় কসম করেছেন, একটা হলো 3 ফলের কসম। এই 3 ফল পয়গম্বর নিজে বলেন, এই 3 ফল যে ব্যক্তি খাবে, এটা আগে বাহিরের দেশে আবাদ ফসল হতো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশেও হয়। আলহামদুলিল্লাহ বলেন। এটা একটু দাম বেশি, 1000-1500 টাকা কেজি নেবে। পয়গম্বরের হাদিস, যে ব্যক্তি এটা নিয়মিত খাবে, যতদিন সে দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহ পাক তাকে সমস্ত রোগ বালাই থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এমনকি যৌবনিক কোনো রোগ তার জীবনে হবে না। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর হলো ওয়াজাইতুন। কিতাবের মধ্যে আসছে, এটার মানে হলো জলপাই। জলপাই চেনেন? অনেক এলাকায় জলপইও বলে। এটার দ্বারা একটা অলিভ অয়েল তেল তৈরি হয়। পয়গম্বর বলেন যে কোনো উম্মতি যদি এই জয়তুন তেল যদি চুল অথবা দাড়িতে লাগায়, আল্লাহ পাক তাকে ওই চুল দাড়ি পাকে না। সুবহানাল্লাহ বলে। এটা শুধু শরীরে মালিশ করা যায় না, বরং সেটা খাওয়াও যায়। কোনো মানুষ যদি নিয়মিত এটা খায়, আল্লাহ পাক তাকে সমস্ত রোগ বালাই থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, والتين والزيتون وطور سينين। আল্লাহ কয়, বান্দা অতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, তুরে সিনিনের কসম। তুরে সিনিন বলতে কোনটা বুঝি আমরা? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাক একজন পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইছিলেন, নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন আপনারা? ইনি কি মেজাজি মানুষ ছিলেন না?
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি মুআজিজা আল্লাহ পাক দান করেছিলেন, সেটা হলো আল্লাহ পাকের সঙ্গে তিনি ডাইরেক্টলি কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া কয়, মালিক আপনার লগে কথা বলতাম চাই। আল্লাহ কয়, লান তারানি, না কখনোই পারবা না, এটা কখনোই সম্ভব না। লামে তাকিদ আল্লাহ পাক প্রয়োগ করে বলেছেন, তাকিদ দিয়ে বলেছেন, না সম্ভব না। আল্লাহ একটু বলা যায় না? আল্লাহ পাক তুর পাহাড়ের নাম নিলেন। ওই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, আল্লাহ আমার বাড়ি থেকে তুর পাহাড় প্রায় 800 মাইল দূরে, আশেপাশে এত পাহাড় ছিল, এই পাহাড়গুলোর নাম নিলে না। আমার বাড়ি থেকে এত দূরের পাহাড়ের নাম নিয়েছো, মনে করছে আমি যাব না। সেই মূসা সেখানে দৌড়ে দৌড়ে গিয়ে তিনি কি করেছেন? আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন। এই তুরে সিনিন, এই তুর পাহাড়, পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জুতো পায়ে দিয়ে উঠবেন। আল্লাহ পাক বলছেন, পয়গম্বর মূসা এখানে জুতো পায়ে দিয়ে উঠা যাবে না, জুতা কি করো? খুলে ফেলে। আল্লাহু আকবার বলেন। সেই তুর পর্বতের কসম আল্লাহ পাক করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ কয়, বান্দা ওই সেই পবিত্র নগরীর কসম। পবিত্র নগরী বলতে আমরা কোনটা বুঝি? মক্কাতুল মুকাররমা। আল্লাহ পাক যেখানে হযরত মূসা, হযরত পয়গম্বর নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন, সেই মক্কার অসভ্য মানুষদেরকে সভ্যতায় পরিণত করার জন্য, জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতমুখী বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই মক্কার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আমরা যখন আমাদের প্রিয় নবীজির নাম শুনবো, ওই সময় আমরা সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমরা বলবো। হ্যাঁ, দরুদের আমল বেশি বেশি করবেন। আল্লাহ পাক হাসরের ময়দানের দিন পয়গম্বরের সুপারিশ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। যদিও দরুদ ইব্রাহিম বড়, ওটা না পারলেন ছোট্ট একটা দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে কি 1 ঘন্টা সময় লাগে? না। ঘুমানোর আগে আপনি 1000 বার পড়তে পারবেন। কোনো ব্যক্তি যদি আমল যদি কতবার করে? 1000 বার প্রত্যেক দিন রাতে করে, আল্লাহ পাক জীবনে একবার হলো পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখাইবেন। সুবহানাল্লাহ বলেন। এই ছোট্ট একটা আমল, বেশি কষ্টের নয়। বালিশে মাথা লাগান, 10 মিনিট সময় পান না? 10 মিনিট তো লাগে ঘুমাইতে, তাই না? ছোট্ট একটা আমল করে নেবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ কয়, বান্দা এই মানুষকে 4টা কসম করার পর আল্লাহ পাক বলে, এই মানুষকে আমি আল্লাহর সবচেয়ে সুন্দর গঠনে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলে। মানুষ কেমন দামি! তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ পাক যে মানুষকে সৃষ্টি করে বানানোর সময় যেই মেডিসিনগুলো, যেই বস্তুগুলো করেছেন, ব্যবহার করেছেন, যেগুলো ফর্মুলা আল্লাহ পাক বাতিয়ে দিয়েছেন, যখন মানুষ আল্লাহর হুকুম মানবে, ওই সময় মানুষ ফেরেশতার চাইতেও দামি হয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষ ফেরেশতার চেয়েও দামি হয়ে যাবে। কেমন দামি! আমাদের বিশ্বের ভেতরে একটা রাষ্ট্র আছে, রাষ্ট্র হলো সাউথ আফ্রিকা। আফ্রিকান মহাদেশের যেমন তানজানিয়া, নাইজেরিয়ান, এনারা কি কালো হয় না ফর্সা হয়? এর জোরে বলেন। কালো মানুষ হয়। আমরা বাঙালিরা তারা কি করি না? পছন্দ করি না। হ্যাঁ, এটা একটা চুল কেমন যেন কোকড়ানো কোকড়ানো, দাঁতগুলো বড় বড়, ঠোঁটগুলো মোটা মোটা, না, এটা পছন্দ করি না। কিন্তু আল্লাহ পাক কয়, বান্দা একজন একেবারে নিম্ন স্তরের কালো মানুষকে তুমি এক পাল্লায় তুলে দাও, আর এক আসমান জমিন পুরোটা তুমি এক পাল্লায় তুলে দাও, তারপরেও মানুষের সমপরিমাণ হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষ কত দামি বুঝতে পারছেন? সেই মানুষকে আল্লাহ পাক কয়, বান্দা আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি, বানিয়েছি,
তুমি উত্তম, তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি, এজন্য তোমার পুরস্কার স্বরূপ তোমাকে রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এবং এই পুরস্কার স্বরূপ যেমন ভাবে জান্নাত রেখেছি, তুমি মানুষ উত্তম বলে তিরস্কার মূলক জাহান্নাম রেখেছি। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা, এবার শুন, আল্লাহ পাক এই সূরার ভিতরে চার জায়গায় কসম করেছেন। কসমের গুরুত্ব বুঝাইতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছিলেন, নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি বাজান? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়গম্বরকে এত সৌন্দর্য দান করেছিলেন, কিতাবের মধ্যে আছে যে পৃথিবীর 4 ভাগ সৌন্দর্যের ভিতরে পয়গম্বর ইউসুফকে কি করেছেন? 3 ভাগ সৌন্দর্য একাই দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। মিশরের মেয়েরা পয়গম্বর ইউসুফের চেহারার দিকে তাকাইয়া বটি দ্বারা আঙ্গুল কেটেছে, ফল কাটা বাদ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। সেই কসমের গুরুত্ব আল্লাহর দরবারে কতটুকু গ্রহণযোগ্য আপনাদেরকে বুঝাইতে গেলে এই পয়গম্বর ইউসুফের কিছু কথা বলতে হবে আমার ভাইরা। এর আগে বলি, এই যে যুবক ভাইরা যারা আছেন, আপনারা যারা এই যে আপনাদের কাশীনাথপুর বাজার দেখলাম, এখানে অনেক বড় বাজার, যারা যুবক ভাইরা আসছো, যে বন্ধু আগামী মাসে তোমার জন্মদিন, তাহলে এই উপলক্ষে কি তোমাকে একটু আমাদেরকে ট্রিট দেওয়া যায় না? ট্রিট বলে না কি বলে? ট্রিট দেওয়া যায় না? বলে হ্যাঁ বন্ধু দেব। কয় না, এর আগে অনেকবার বলছিস, তোর কথা বিশ্বাস হয় না। বলে মরা বাপের কসম করে বলে দেব বে। ওই সময় হ বন্ধু, কসম যেহেতু করেছ তুমি অবশ্যই দিবা। তাহলে কসমের গুরুত্ব এখানে আছে না নাই? কিন্তু এই যে আমরা বলি মোরা বাপের কসম, মোরা নানা দাদা দাদি নানা নানি ও 14 গোষ্ঠীর কসম, আল্লাহ কয় বান্দা এগুলো কসম পতিত হয় না। কসম একমাত্র হবে কার নামে? আল্লাহ পাকের নামে। সুবহানাল্লাহ বলে।